আমি লক্ষ্মীপুর এই 2 বার আসছি, আরেকবার প্রোগ্রাম থেকে কাছের থেকে এসে ঘুরে চলে গেছি। এটা তো সব ফেসবুকে দেখছেন। এই ঠিক আজকে যে আচরণটা করছেন, ঠিক এই আচরণে আমি ঘুরে চলে গেছিলাম। আমরা আপনাদেরকে বলছি ঠিকানা দেন, আপনারা বলছেন ওখানে মাহফিলে আমরা উপস্থিত থাকবো 9:30 ভিতরে। ভালো কথা, বারবার আমার লোকে ফোন দিছে আপনারা উপস্থিত, আমরা এর আগে উপস্থিত থাকবো। এখন এখান থেকে শেষ করে রওনা দিতাম, আপনারা লোক নাই। ফোন দিয়া বারবার বলতেছি ঠিকানা দেন, ঠিকানা দেন, ঠিকানাও দিতে পারতেছেন না। মানে আমরা কি করব? কয় পূর্ব দিকে আসেন। আচ্ছা বলেন, আপনি হবিগঞ্জে গিয়ে পূর্ব পশ্চিম চিনবেন? আমি পূর্ব পশ্চিম চিনি কম নাই। আমরা গেছি গিয়ে ওই চৌমনি, যে কোনো ভবানীগঞ্জ চৌমনি নেই, চৌমনি ওই চৌরাস্তা গেছি গা। এই গানে গিয়ে সেটা ফোন দেই, কয় এটা কি জানে কইছিল বাজার, ওইখানে গুড়া মুড়া আবার গুড়া বাড়ি দিয়েছি। আয়া আইতে আইতে এরপরে দেখি যারা রিসিভ করবার এক দোকান থেকে চাটা খাইয়া বাইরেছে। আমরা ওখানে ওই দোকানের সামনে মোটরসাইকেল এখানে গিয়ে হুজুররা বই রয়েছে সামনে, আর গেছে না। এখন কোন একটা মানুষ নতুন আইলে পরে বহুজন ঘুরতে থাকে, তখনই আমরা মন চায় যে আমি দাওয়াতি মেহমান, তোমার যদি আমার প্রতি আগ্রহ না থাকে আমার গাড়ি ঘুরে যাওয়ান না ভালা। এই জন্য আমি এক লক্ষ্মীপুর এক মাহফিল থেকে ঘুরে চলে গেছিলাম। এই উনিও স্টেজে বইয়া কালেকশন করে আমার একটা ডাইনে বামে আন, এই তো সামনে আন, সামনে আন, ইতা করতেছে। সেতের ছুটে হইতে তুই মাহফিল কর, তুই কালেকশন কর, আমি জায়গা গাড়ি ঘুরে গেছি গা। পরে কমিটির থেকে বাঁচার লেগে পরের দিন কয় আসামি 200 মোটরসাইকেল দিয়া রিসিভ করছি না, দেখে লিগে আইছে না। অথচ সবচেয়ে বিরক্ত হই যদি আমার কেউ শোডাউন দেয়, এর চেয়ে বিরক্ত আমি আর কিছু হই না, কারণ আমার সময়টা সে নষ্ট করে। তো এই লক্ষ্মীপুর আয় দেখলাম যে সিস্টেম ওইটা, কেউ রিসিভ করতে রাজি না। এরপরে যারা আসছেন রাতের ঘুম হারাম করছেন, তা আপনারা রাস্তাঘাটে কেন ঘোরাঘুরিটা করতেছেন? এই যে মাহফিল কমিটি এত কষ্ট করে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে আমার আনছে ওই সিলেট থেকে, আমার বাড়ির থেকে ঢাকা হইলে 120 কিলো, আর আপনারা এখানে হইলে 220 কিলো। এত দূরাইছি, আপনারা রাস্তাঘাটে দোকান পাটে ঘোরাঘুরি করতেছেন, আড্ডা মারতেছেন, গল্প করতেছেন। তাহলে এত কষ্ট করে এই মাহফিলটা করার মানেটা কি? মেহেরবানি করে বিনয়ের সাথে বলছি, অনর্থক বেহুদা সময় নষ্ট করবেন না। আল্লাহ রস্তে প্যান্ডেলটার ভিতরে চলে আসুন। বাহিরে যতক্ষণ থাকবেন গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু প্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভাবনা বেশি। এবং রাসূল বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে এখানে যতক্ষণ থাকবেন। আর প্যান্ডেলের বাহিরে থাকলে গজব পড়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি বলবো প্যান্ডেলে চলে আসে। আরেকটা কথা, আগামীকালকে যদি আমি বাচ্চা থাকি, বাইসা যদি থাকি, বলুন তো দেখি রাস্তায় আড্ডা মারার সুযোগ আসেনি? কে রে, বাচ্চা থাকলে আড্ডা মারতেন না? আপনি কিতা করবে? ওয়াজ শুনবে? ওয়াজ কি খালখান হলে রাখবো? সব উল্টা পাল্টা মানুষ দিই। বাচ্চা থাকলে তো আপনি গল্প করবেন, আড্ডা মারবেন, বিড়ি খাইবেন, এরপরে বেহুদা কথা বলবেন। এটা তো আপনার প্রতিদিনের স্বভাব চরিত্র, এটা তো আপনি করার সুযোগ পাইবেন। কিন্তু বাচ্চা দেখলে তো মাহফিলটা পাবেন না, মাহফিল প্রতিদিন হবে না। কিন্তু আপনার যে বেহুদা ঘোরাফেরা করা, অনর্থক সময় নষ্ট করা, আড্ডা মারা, গল্প করা, এটি তো আপনি প্রতিদিন করেন, এটা আপনার খাসলত, এটা করতে পারবেন। অন্তত বছরে একবার 1 ঘন্টার জন্য এখানে বসা আপনার জন্য জরুরি ছিল। যদি না বসতে পারেন তাহলে নিজের কপালে তাফা দিয়ে এখন যে আমার কপাল পুড়ছে, আমার কপালও ঠাডা পড়ছে যে বছরে একবার আমি একটা মাহফিলে বসতে পারি না। আমারে বসতে দেয় না আমার শয়তানে, সাথে যে তাকে শয়তান বসতে দেয় না। এই জন্য দেন না রাস্তাঘাটে ঘুরাইতেছে, রাস্তাঘাটে আড্ডা মারতেছে। এতটুক মাথায় ঢুকে না যে আমি এই আড্ডা তো কালকেও দিতে পারবো, এই গল্প তো আমি কালকেও করতে পারবো, কিন্তু মাহফিলটা তো আমার জন্য রাখবেন না। এই জন্য মেহেরবানি করে প্যান্ডেলটা বসে দেয়। আর মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছেন, আপনাদের বাচ্চাগুলারও তো নিয়ন্ত্রণ করতে পারেন আপনারা। ফুলাবনগুলিও দলে দলে বন্ধু লয়ে আটটাছে ঘুরতেছে, তে শিখবো হাত থেকে। মাদ্রাসার ফুলাবনগুলোর তো ডিসিপ্লিন নেই, এগুলো আপনারা বুঝতেই পারতো। 3 জন 4 জন করে আড্ডা মারতেছে। তোমরা বসে যাও, তাই না? আমি মানুষের বুঝাইতাম বসো, বসে যাও, বসে যাও। তোমরা যদি না বসো তাহলে এরা প্রশ্ন করবো যে হুজুরের তিপুরে, মানে হুজুরের তো বদনাম বেশি। বসে যান, বসে যান। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। আমিন।
সম্মানিত সুধী, আপনারা অধীর আগ্রহ নিয়ে দীর্ঘক্ষণ সময় ধরে বসে আছেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। কোরআনে কারীম আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, এখনো আছে কিয়ামত পর্যন্ত। এই কোরআন ১৫০০ বছর বয়স, আজ পর্যন্ত একটা নক্তা, একটা জবর, একটা জের কোনো পরিবর্তন হয়েছে? শব্দ দূরের কথা, একটা নক্তারও পরিবর্তন হয় নাই। বয়স হয়েছে ১৫০০ বছর। অথচ একটা গ্রন্থ ২০০ বছর ১০০ বছর গেলে এটা রাইটারই পাওয়া যায় না, লেখকের নাম হইতে পাওয়া যায় না। এটা কপি করতে করতে, ডুপ্লিকেট করতে করতে এটার খামই শেষ। আর আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে নাজিল, এখন পর্যন্ত শব্দ পরিবর্তন দূরের কথা।